আইসোসায়ানাইড ঠিক আছে, তো এটা আছে CH3CH2NC। লক্ষ্য করে যে 1 2 দুটো কার্বন, তাহলে এটা কি হবে? ইথাইল আইসোসায়ানাইড, এরকম করে নামকরণ হবে, বুঝতে পেরেছিস? তো মিথাইল ইথাইল আইসোসায়ানাইড নোমেনক্লেচার 11 এ শিখে গেছি ওরা ডিটেলসে। এটা জাস্ট মনে রাখলেই হবে, কারণ তোদের এই দুখানাই হয়তো বা তিনখানা আইসোসায়ানাইড দিয়ে প্রশ্নগুলো থাকবে। তো সেক্ষেত্রে প্রস্তুতি আমরা কি করলাম? প্রস্তুতি করলাম হ্যালো অ্যালকেন থেকে। আগের দিন যেটা করেছিলাম দেখ, যদি আমরা কোনো একটা হ্যালো অ্যালকেনের মধ্যে তোর ইথানলীয় দ্রবণের মধ্যে, মানে কি হ্যালো অ্যালকেনটাকে ইথানলে ডিসলভ করব, করে যদি তার মধ্যে কি করছিলাম আইদার KCN দেখ, অর কি করছিলাম তোর NaCN সোডিয়াম সায়ানাইড যেটা আছে, যে কোনো একটা যদি দিতাম, সেক্ষেত্রে কি হতো? প্রোডাক্ট হিসাবে আমরা অ্যালকিল সায়ানাইড পেতাম, নাকি না? বা অ্যালকেল নাইট্রাইল যেটাকে বলতাম সেটা পেতাম। কিন্তু দেখছি যে আমরা ইথানলীয় দ্রবণে AgCN দিয়ে দিই, সেক্ষেত্রে তোর প্রোডাক্ট হচ্ছে কিন্তু CH3CH2NC আইসোসায়ানাইড হচ্ছে। এই কারণটা কি? কারণ তো একটা আছে, কারণটা আমি অবশ্যই বলছি, তার আগে লুকে নে, তার আগে টুকে নে। এটা কোনো অসুবিধা থাকলে বল, টুকে নে তারপরে বুঝে দেবো এটা আমি। নেক্সট দেখ, এবার দেখ এটা বলি শোন, এই ক্ষেত্রে এটা একটু যদি তোর ধর এখানে যদি দেখ, এটা টুকে দিয়েছিস তো, তাহলে এই মেকানিজমটা কি হয়? SN1 এর মধ্যে হয়, মানে SN1 তোরা জানিস কি করে হয়, 2 স্টেপ হয়। যে মেকানিজমটা বলি বা ক্রিয়া কৌশল যেটা কি হয়, ফার্স্টে ধর এখানে ধর সি আছে, এখানে কি আছে এক্স আছে, সে ধর CH3 আছে, CH3 আছে, CH3 যাই হোক না কেন, ফার্স্ট স্টেপে কি হয় তোর, এখানে তোর ফার্স্ট স্টেপে যেটা হয় কার্বোক্যাটায়ন ফর্ম হয়, একই না? ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হয়, প্লাস কি হয়, এই যে এক্স মাইনাসটা কি লোন পেয়ার নিয়ে পালিয়ে যায়। কোনো সমস্যা আছে কাউ থাকলে বল। তাহলে এখানে এক্স মানে কে আছে? এক্স মানে কোনো একটা হ্যালোজেন, মানে আমরা ধর এখানে ব্রোমিন ক্লোরিন আয়োডিন যা নেবো সেটা নেবো। এটা স্টেপ 1। স্টেপ 2 কি হয়? স্টেপ 2 এ যেটা হয় লক্ষ্য করে দেখ, এই যে স্টেপ 2 এ যেটা আছে, সেখানে কি অ্যাটাক করছে? সেখানে এই যে তোর কেস দিয়েছিস, AgCN দিচ্ছিস, এখানে কি হচ্ছে? এখানে এন যেটা আছে নাইট্রোজেন, সিএন এন যেটা আছে নাইট্রোজেন তোর কিন্তু এখানে অ্যাটাক করে দিচ্ছে, বুঝতে পারলাম? এখানে কি অ্যাটাক করে দিচ্ছে বল? নাইট্রোজেন অ্যাটাক করে দিচ্ছে। কি দিয়ে? যখন আর বেরিয়ে যাচ্ছে, যখন সিএন যদি অ্যাটাক করে দেয়, তাহলে আলটিমেটলি কি হবে বল? সিএন যদি অ্যাটাক করে, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে সি CH3 CH3 CH3NC। কেন নাইট্রোজেন করলো সেটা আমি পড়েছি, পরে আমি, ঠিক আছে? নাইট্রোজেন কেন অ্যাটাক করলো এটাই পরে বলছি, ওকে? অসুবিধা নেই তো, কারণ আমি কম্পেয়ার করে বলছি। যাই হোক, এটা করে রাখ, তারপরে আমি বলছি। এটা করে রাখ, এটা করে রাখ, তারপরে আমি বলছি জাস্ট। বুঝিস? কোনটা? এনসি? এটা সি সি সি, হ্যাঁ। ইলেকট্রন, এটা ইয়ে তোর এক্স, এটা এক্স বেরিয়ে গেল, এক্স এক্স ই কেন হবে? এক্স বেরিয়ে গেল, হ্যাঁ জানি কেন তো ভাই, ওইখান দিয়ে আসছিল, রাখা বন্ধ ছিল কেন? এখানে দেখতে হবে, হ্যাঁ। ঠান্ডা আছে কিন্তু বেশি নেই, আছে ঠান্ডা? কালকের থেকে ঠান্ডাটা মনে আছে বেশি নেই। বৃষ্টি হলে বিশাল ঠান্ডা হবে।
মাংকি টুপি পরে বসে আছে। ডালিয়া গাছটা ফুটো পুরো এই পোকায় খেয়ে নিয়েছে। না জল পড়ে বৃষ্টি করলো না। ও শিলাবৃষ্টি হয়েছে কালকে? হ্যাঁ আর গাছগুলো সরাসরি ছাদ থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার তারপরে ডালিয়া গাছটা এক ধারে ছিল, তারপরে হয় তারপরে ডালিয়া গাছটা আবার বৃষ্টির মধ্যে গিয়ে অবস্থা পাতা ফেটে গেছে তাহলে। হ্যাঁ একটা দুটো পাতা হয়েছে। বৃষ্টির জল পড়লে ফুল কিন্তু শেষ। না এমনি বাকি আমি তাহলে আমি ভাগ্য ভালো তো ইয়ে করিনি, গাছ করিনি আমি এবার। যদি গাছ করতাম বৃষ্টিতে সব নষ্ট হয়ে যেত। তুমি কোথায় ছড়াতে হতো গাছ? কোথায় করতাম গাছ? নামাতে পারতাম অত বড় বড় গাছ ছাড়তে আমি। হ্যাঁ সেটাই সব নষ্ট পুরো গাছ। আমি তো গাছে কি দাম দাম কি দাম কি কি দাও গাছে ও গাছে কি খাবার দিই হয়ে গেছে খোল বাঁচা বলবে না। ডুবলে দেবো না বলে দিয়ে মুছে দেবে এবার। তাই এবার বলি তোর ফর্ম 1 ডিগ্রি আমি হ্যাঁ মুছে দিই একটু খালি। খুঁজে বেড়াচ্ছি না থানায় কমপ্লেন করবো আমাদের দিকে দেখা একটু বলি শোন। তো সেক্ষেত্রে দেখ আমরা 1 ডিগ্রি অ্যামিন যেটা আছে 1 ডিগ্রি অ্যামিন থেকেও কিন্তু তৈরি করতে পারি। তোরা জানিস এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া হ্যাঁ। তো দেখ ফ্রম কি বললাম 2 নম্বর যেটা প্রসেস আছে ফ্রম 1 ডিগ্রি অ্যামিন আজকে আরম্ভ করবো অ্যামিনটা এই বলা হয় কার্বিল অ্যামিন বিক্রিয়া। হ্যাঁ এরকম কম কম আজকে সব ঠান্ডা তো ঘুমাচ্ছে। ফ্রম কার্বিল অ্যামিন বিক্রিয়া হবে। তো কার্বিল অ্যামিন বিক্রিয়াটা কি একটু ভালো করে বলি শোন দেখ এখানে আমরা 1 ডিগ্রি অ্যামিন নেব আর NH2 নেব তার সঙ্গে কি নেব ফোনটা একটু ধর তো চারটা ফোন কেটে দিলাম। এমনি তো বলে রাখেন সঙ্গে CH Cl3 দিলাম ঠিক আছে। তো যে কোন আমরা 1 ডিগ্রি এর মধ্যে ক্লোরোফর্ম দেব সঙ্গে অ্যালকোহলীয় KOH দেব কি করব অ্যালকোহলীয় KOH এখানে মনে রাখবি ETOH দিয়ে দিই মেইনলি ইথানলীয় KOH KOH টা কিন্তু এমনি মানে তো জলীয় KOH দিলে হয় না দিয়ে যদি হিট করা হয় তৈরি হয় RNC তৈরি হয় কি তৈরি হয় বল RNC যেটা কি বলা হচ্ছে কি হবে অ্যালকিল আইসোসায়ানাইড এই বিক্রিয়াটা কার্বিল অ্যামিন বিক্রিয়া বলে নাকি কার্বিল অ্যামিনও বলা হয় ঠিক আছে এবং এটা প্রচন্ড বাজে দুর্গন্ধ হয় তুই বললাম বুঝতে পেরেছিস হ্যাঁ কি না এটা কিন্তু মুখস্থ রাখতে হবে খুব ইম্পর্টেন্ট বুঝা গেছে। যদি এবার দেখ লক্ষ্য করে একটা एग्जांपल দেখাই তোদের বুঝতে পারবি তো বলে দেখ ধর CH3NH2 নিয়েছিস তোকে পরীক্ষা এরকম করে দেবে দেখ NH2 এখানে দেবে CHCl3 ঠিক আছে আর KOH প্যাকেটে ETOH দিয়ে দিল তোকে হয়তো মিডিয়াম যেটা আছে তো হিট করতে হবে করলে কি হবে না CH3 মিথাইল আইসোসায়ানাইড হ্যাঁ আর অ্যাকচুয়ালি দেখ সাইড প্রোডাক্ট লাগে না এখানে তো সাইড প্রোডাক্টটা হলো তোর এখানে কি হচ্ছে তোর না তৈরি হবে কি দেখ সাইড প্রোডাক্ট যেটা KCl হবে এই যে দেখ K আছে এখানে C এখানে কি হচ্ছে প্লাস 3 KCl হবে এখানে বুঝতে পেরেছিস প্লাস তৈরি হয়ে যাবে কি হয়ে যাবে প্লাস দেখ প্লাস H2 তৈরি হয়ে যাবে ঠিক আছে এই হলো ঘটনা 3 করে 3H2 এটা হলো মেইনলি তো বিক্রিয়া যদি ব্যালেন্স করি তাহলে এটা হবে KCl প্লাস 3H2 তৈরি হয়ে যাবে ঠিক আছে কর কথা বলি শোন যদি কার্বিল অ্যামিন রিঅ্যাকশন তে শর্ট নোট দেয় সেক্ষেত্রে বিক্রিয়াটাকে লিখতে হবে বিক্রিয়াটা কিন্তু ব্যালেন্স ইকুয়েশন লিখিস মানে RNC + 3KCl + 3H2 কিন্তু যখন আমরা ধর ABCD শনাক্ত করব আর সেক্ষেত্রে আমার তো সাইড প্রোডাক্ট লাগে না সেক্ষেত্রে তো ধর CH3NH2 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে ক্লোরোফর্ম অ্যালকোহলীয় KOH দিয়ে যদি হিট করি সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট হিসেবে অ্যালকিল আইসোসায়ানাইড তৈরি হবে বুঝে গেছে এটা লক্ষ্য করে দেখ এখানে কিন্তু কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে একটা CH3NC তো কার্বন বেড়ে গেল তো কার্বন CH3 ছিল এই C ক্লোরোফর্মে কার্বনটা চলে আসছে তো বুঝতে পারলাম অসুবিধা আছে বলি এবার দেখ বলি এবার মুছে দাও এটা নাম্বার 3
ওই মার্কসটা ফ্লিপকার্টে হ্যাঁ 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 মানে এখানে 50টা রেখেছি, 50টা ঘরে রেখে দিয়েছি, মোট 200 খানা মার্কস এসে গেছে। 200 খানা মানে ধর আমি 100 করে দুবার অর্ডার করেছিলাম, দেখাচ্ছিল একটা আগে আসবে একটা পরে আসবে। একসাথে ধরে দিলে আমি তো ধর আমি এই দুটো নিতে হতে একসঙ্গে করলে আমার ডেলিভারি চার্জ তো একটা লাগতো না, বুঝতে পেরেছি তো, ফ্রি অফ ডেলিভারি হয়ে যেত। আমি 200 খানা মার্কস নিয়ে কি করে তোর করলাম। দেখি এবার একটা ছেলে আমাকে ফোন করেছে কালকে, সে আমার বাড়ি চেনে, মানে অন্য একজন ফোন করেছে, তোমার বাড়িটা কোথায়? আমি বললাম আমার বাড়ি তো কইয়ে গার্লস স্কুলের সামনে। তখন বলছে তুমি এই যে এর সঙ্গে কথা বলো না, যে কথা বললাম, বলছে তোমার বাড়ি আমি চিনি, আমি আসছি দাও। এবার আমি জানি হয়তো দুজন হয়তো একসঙ্গে এসেছে, বলছে একজন বলছে আমার 250 টাকা, আমার 283 টাকা মার্কস। তাহলে ব্যাপার দুটো একসঙ্গে চলে এসছে, বলে হ্যাঁ, বলে তাহলে একটা ক্যান্সেল করে দাও। তখন তোর বলছে তো হচ্ছে মানে যে ছেলেটা চেনে আমার বাড়ি, যে অন্যটাকে নিয়ে এসেছে তাই করে 283 টাকা। বলছি বাবা দাদা ওটা ক্যান্সেল করলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমার পার্সেন্টেজ ডেলিভারি পুরো মানে পার্সেন্টেজ থাকে একটা, আমার ক্যান্সেল হলে অনেকগুলো টাকাই তো পাবো না গো। ঠিক আছে আমি বললাম ঠিক আছে দাও তুমি দাও, দুখানে রেখে দিলাম, একটা বদলে দিলাম, একটা আড়াই রেখে দিলাম। তো বলে খুব উপকার হলো, আমি বলছি ঠিক আছে, আমি বললাম আমার তো উপকার হলো। ব্ল্যাক ডু একই দাম? হ্যাঁ ব্যাগগুলো বেশি, ব্ল্যাক গুলো না, না ব্ল্যাক গুলো একই দাম, আলাদা কিছু না। ব্যাগগুলো ভালো। ভালো না ব্ল্যাক গুলো? হ্যাঁ আমি জন্য ব্ল্যাক কিনলাম না। ব্ল্যাক ফ্রম আর কোথায় চলছে? লোক যা যাওয়ার হয়ে গেছে আরে বাড়ি ডুবে বাড়ি ওটা ডিপ না ওটা, নৌকা জোয়ারের জল ঢুকে যাবে, বৃষ্টি হলে জোয়ারের জল ঢুকে যায়। শিলাগুলো পড়েছিল বলে তো বাড়ি চলে গেছে। আরে রামশিলা বড় কি, শিলা বৃষ্টি শিলা ছোট হয়। মটরশুঁটি মুখটা দেখ এনএলকিল ফরমাইড, আমাকে বল অ্যাসিটামাইডের সংকেত কি হবে? অ্যাসিটামাইড হ্যাঁ আর ইও NH2 মানে অ্যাসিটামাইড যদি হয় তোর ধর অ্যাসিটিক অ্যাসিডের অ্যামাইড দা CH3CONH2 এটা হলো অ্যামাইড, তাই তো? এবার বলেছে দেখ এন অ্যালকিল ফরমাইড মানে ফর্মিক অ্যাসিডের অ্যামাইড, তাহলে ফর্মিক অ্যাসিডের অ্যামাইড হলে কেমন হতো? দেখ H C ডাবল বন্ড O NH এটা ফরমাইড হবে, তাই এটা ফরমাইড হবে তো। কিন্তু বলেছে কি বল এন অ্যালকিল ফরমাইড, তার মানে কি এই যে নাইট্রোজেন যেটা আছে, নাইট্রোজেনের একটা হাইড্রোজেন অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত আছে, তো এটার নাম কি হলো? দেখ এন অ্যালকিল ফরমাইড, কষ্ট করে মুখস্থ করার দরকার নেই, এটা হলো ফরমাইড। ফর্মিক অ্যাসিডের অ্যামাইড হলে ফরমাইড হবে, সেক্ষেত্রে কি তার একটা হাইড্রোজেন, দেখ ফরমাইডের না এন অ্যালকিল মানে একটা হাইড্রোজেন, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন গুলো যুক্ত আছে NH2 গ্রুপের, তার একটা হাইড্রোজেন কি অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এটা কি হবে বল? বুঝতে পারলাম এটা হলো এন অ্যালকিল ফরমাইড, কোনো অসুবিধা আছে? তো এন অ্যালকিল ফরমাইডকে যদি নিরুদন করিস, তো নিরুদন করতে গেলে কি লাগে এখানে মা ডি হাইড্রেশন POCl3 কমা কি বললাম POCl3 আর পিরিডিন লাগে, দিয়ে হিট করতে, বুঝতে পারলাম? POCl3 আর পিরিডিন দিয়ে হিট করতে হয়, করলে কি হয় লক্ষ্য করে দেখ, এদিকে দেখা এই যে H O, আর এখানে কি হবে এই যে এখানে একটা H থাকবে তো, NH2 ছিল তো, এই হাইড্রোজেন পালাবে, H2 বেরিয়ে যাবে, তৈরি হবে কি আর NC তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে কি বল আর NC অ্যালকিলস আইসোসায়ানাইড তৈরি হয়, বুঝতে পেরেছিস? কোন অসুবিধা আছে? এক্সাম্পল তাহলে দেখি আমি, ধর ধর HC ডাবল বন্ড O NHCH3, এটা কি হবে N মিথাইল, অ্যালকিল মানে মিথাইল, N মিথাইল ফরমাইড, তাকে যদি হিট করি আমরা কি দিয়ে বল POCl3, দাদা এন হবে তার POCl3 পিরিডিন নিয়ে হিট করে তৈরি হবে কি বল আর মানে এখানে CH3 সঙ্গে NC হয়ে যাবে, কার কোনো অসুবিধা আছে বল? লুক না অসুবিধা আছে? করে ফেলতে তাই, এটা হলো প্রস্তুতি। এবার বিক্রিয়া চলে আসবে একবারে, এই তিনটে প্রস্তুতি মনে রাখলে হবে, এর কিছু মনে রাখার দরকার নেই। কার্বি ল্যামিনটা বেশি ইম্পর্টেন্ট। কার্বি বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসেই, ধরে রাখ। 10টা ভিতরে রাখি।
কি বলছিস? বলছে আমি পড়াশোনা করি না, তাই কি বল? করিস না করিস না। পড়াশোনা দিয়ে করিস না, অল্প এক ফোঁটাও না। মাইক্রো আনুষ্ঠানিক। কেস করেছি। আমাদের বাড়ি চলে দিয়েছি ক্লাস করি। কি বলছো? না না বলছে আমার নেট শেষ হয়ে যায়, রাতে কিভাবে ক্লাস? শেষ হয়নি। কোনটা বলিস না ঢোকা? কি ব্যাপারে? বাড়িতে বল, ওয়াইফাই লাগাবো। আমার মোডেম লাগিয়ে দেবে একদম, চিন্তা কর। মোডেল, মডেল কি হয়? আরে মোডেলও নেটের জন্য। ওয়াইফাই লাগাবো। আরে বাবাকে বল, বাবা কচ্ছর মধ্যে সব না রেখে টিউব ইউটিলাইজ করো। হাইফে দেখি এই জন্য কিন্তু তারা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। গর্ত খুঁড়ে খুঁড়ে কলসির মধ্যে ঢোকানো আছে। এবারে ওইটাই করবে বলছে, জানো? কি? বলছে ব্যাংকে টাকা রাখবে কিন্তু সুদ দিতে হবে। মানে এখনো সে হয়নি, তাই হয় তাই করতে হবে মানুষজন। তাহলে অনলাইনে যদি অর্ডার দিই। ক্ষোভ করছে আমরা, ক্ষোভ পায়রার ক্ষোভ। পায়রাও থাকবে, টাকাও থাকবে। এইগুলোর মধ্যে টাকা লাগবে। যেখানে কি খুশি টাকা? টাকা ওই কি ওই খাবার দাবার নেই। এই লেখাটাকে তুমি লেখাও। না না না, এটা ওদের খোলটা। এইদিকে দেখা, এটা হচ্ছে কোম্পানির খোল। মাথায় ভেঙে দেবে না। এইদিকে টাকা মিটিং মিটিং। বলবো উঠে দেবে এটা। বাকি যে বিশ্লেষণ আগের দিন বলছে ওটা বিড়ি লাগালো জি। কাজ চলে। কি হয়েছে? লম্বা সজি। ক্রিটিক্যাল রিঅ্যাকশন দেখ, এক্ষুনি শেষ হবে, 4-5টা রিঅ্যাকশন আছে এখানে। নাম্বার 1, আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস। না ওই বাড়িটা পড়ে যেত, যেখানে তোরা প্রথম ভাড়া ইয়ে দিয়েছিলিস। তো লক্ষ্য করে দেখ, না বুঝলে একটু বলিস, আর বুঝলে তো কোনো সমস্যাই নেই। তো এটা হলো কি, হ্যাঁ ঘরটা লাগবে এই মুহূর্তে, না না বলছি না এই মুহূর্তে লাগবে না। লোকা নিজের বাইরে দিয়ে দেবো। সেটাই। আরে ওইখানে ঘর পেলে বলে দেবো। বলি একটুখানি, তো আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিসের কথা বলি একটুখানি। লক্ষ্য করে দেখ, আরএনসি যেটা আছে, অ্যালকিল আইসোসায়ানাইড, তারা কিন্তু ক্ষারীয় মাধ্যমে আদ্র বিশ্লেষিত হয় না। যেমন সায়ানাইড গুলো কি ক্ষারীয় এবং অ্যাসিডিক দুই মাধ্যমে আদ্র বিশ্লেষিত হয়েছিল। হয়ে কি হচ্ছিল, কার্বক্সিলিক অ্যাসিড করছিল, আর COOH টা যখন কমপ্লিট হাইড্রোলিসিস হচ্ছিল। কিন্তু আরএনসি টা কি হচ্ছে, তোর মনে রাখবি ওই ক্ষারীয় মাধ্যমে কিন্তু আদ্র বিশ্লেষিত হয় না, কেবলমাত্র অ্যাসিডিক মিডিয়ামে আদ্র বিশ্লেষিত হয়। তাহলে আরএনসি প্লাস H2O যদি তুই সঙ্গে HCl দিয়ে দিতে হবে এখানে। কি বললাম বুঝতে পারলাম? তৈরি হবে কি, তৈরি হবে RNH2 হয়ে যায়, প্লাস প্লাস তৈরি হয় HCOOH। কি বললাম, RNH2 প্লাস তৈরি হয়ে গেল HCOOH। মনে রাখবি যখন তোর কি করা হয়, অ্যামিন হচ্ছে, কি রয়েছে তো সরি অ্যালকিল আইসোসায়ানাইড আম্লিক মিডিয়ামে আদ্র বিশ্লেষিত হচ্ছে, সেটা কিন্তু প্রাইমারি অ্যামিন তৈরি করে সব সময়। এটা প্রাইমারি অ্যামিনের প্রস্তুতি আমরা দেখবি পড়বো। এটা তৈরি হচ্ছে, কি হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করছে এটা, আর সঙ্গে কিন্তু দেখ একটা কার্বন কমে যাচ্ছে। তো এই কার্বনটা কি হচ্ছে, ফর্মিক অ্যাসিড হয়ে যাচ্ছে। মানে কি, যখন আমরা অ্যালকিল আইসোসায়ানাইডকে আদ্র বিশ্লেষণ করব আম্লিক মিডিয়ামে, তখন কিন্তু অবশ্যই একটা কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড হিসেবে ফর্মিক অ্যাসিড আমরা পাবো, রাইট? এটা দুখানাই লিখতে হয়, কিন্তু এটা মেইন, এটা মেজর, এটা হলো মাইনর, বা এটা সাইড প্রোডাক্ট বলতে পারিস। তো एग्जांपल যদি আমরা বলি দেখ, CH3NC, তার মধ্যে কি করলাম, H3O+ দিয়ে দিলাম। H3O+ মানে এটা তোর কি হচ্ছে বল, HCl রয়েছে সঙ্গে H2O রয়েছে, সেক্ষেত্রে তৈরি হবে কি বল, CH3NH2 হবে। এই যে CH3NH2 প্লাস কি হবে বল, HCOOH।
বুঝতে পারলাম কি বুঝতে পারি, তাহলে আদ্র বিশ্লেষণ গেল। নাম্বার 2 দেখ, এদিকে দেখা, পরে পড়িস, পরে টুকিস। রিডাকশন রিঅ্যাকশন, মনে রাখবি এদিকে দেখা আরএনসি তাকে যদি রিডিউস করিস, অ্যাকচুয়ালি আরএনসি এরকম ছিল, তো দেখ আর ট্রিপল বন্ড যদি এখানে সি দিই সেটা প্লাস থাকবে, এটা মাইনাস থাকবে, তাই তো, হ্যাঁ কি না? তো এখানে যদি তুই কি করিস, রিডিউস রিডিউসিং এজেন্ট মানে তুই দিতে পারিস লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা নিকেল হাইড্রোজেন দিয়ে তোর হিট করতে পারিস, হ্যাঁ কি না? মানে যেসব রিডিউসিং এজেন্ট আমরা ইউজ করে থাকি, বা বুভো ব্ল্যাক রিডাকশন সোডিয়াম ইথানল, আর যেগুলো কমনলি ইউজ করে থাকি সেগুলো যদি দিয়ে দিস, সেখানে রিডিউস হবে। ছোট্ট কথা মনে করে দেখ যে এখানে ট্রিপল বন্ড আছে, তাহলে দুখানা বন্ডে দুখানা করে হাইড্রোজেন প্রবেশ করবে, করলে কি হবে বল? আর এখানে কি হবে, কি হবে বল? হ্যাঁ, এই যে সি আছে এখানে, এরকম ছিল তো, এতটা কোঅর্ডিনেট বন্ড, তো লোড পেয়ার দিয়ে হলে কি হবে, তাহলে আর NH কি হবে, এখানে CH3 হবে, আর কি হবে, NHCH3 হবে। তার মানে এখানে কি হচ্ছে, কত ডিগ্রি অ্যামিন তৈরি করছে বল, এখানে 2 ডিগ্রি অ্যামিন করছে, কারণ কি এর সঙ্গে একটা CH2 হবেই, এটা একটা CH3 লোড পেয়ার নিয়ে নিয়েছে, তাহলে আর CH3 যদি হয় তাহলে আর মানে মিথাইল একটা থাকবে নাইট্রোজেন, N মিথাইল অ্যামিন তৈরি হবে সব সময়, মানে এটা 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। তার মানে ভেবে দেখ, যখন আমরা সায়ানাইডকে আদ্র বিশ্লেষণ করছিলাম কি হচ্ছিল, 1 ডিগ্রি হচ্ছিল, আর CH2 NH3 হচ্ছিল, এখানে কি হবে, আর NHCH3 হবে। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম, কোনো অসুবিধা আছে? একটা एग्जांपल দেখো, তোরা নিজেরাই কর তুই কেমন পারিস। CH3 CH2 NC, তার মধ্যে দিলাম কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এবার বলি দি দেখ, রিডিউসিং এজেন্ট যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি কি, LiAlH4 ইউজ করতে পারি, আর কি করতে পারি দেখ, और আমরা ইউজ করতে পারি কি বল, নিকেল অথবা প্ল্যাটিনাম প্লাস হাইড্রোজেন দিয়ে হিট করতে পারি, তাই তো। और আমরা ইউজ করতে পারি, কি করতে পারি, সোডিয়াম প্লাস সোডিয়াম ইথানল C2H5OH, এগুলো যে কোনো একটা ইউজ করতে পারি। তো প্রোডাক্টটা তারা লিখে দে কি হবে, এখানে এই প্রোডাক্টটা লিখে দে কি হবে। বলো, তোমাদের এখানে এই মুরগি পোষে না? হ্যাঁ এখানে আসি, ওই এক লোক বলছে তুই পড়তে আসবি কেন, বলছে ভাই তুই পড়তে আসবি কেন, বলছে ওর মুরগি বাচ্চা দিয়েছে, বাচ্চা নিয়ে গিয়েছে আর পোষে, এখানে পোষে মুরগি। আমাদের ভাইয়ারা 50,000 টাকা পাঠিয়ে আছে 1 কোটি টাকা পাখি। কোটি টাকার পাখি, পাঁচটা 10-12টা মানুষ আছে। তুমি যটাই হয়েছে যে বসে থাকো ভাই, মুরগিকে ভেতরে ঢুকিয়েছে, মুরগি আর মামাটাকে ঢুকিয়ে তার বন্ধ করেছে। আন্ডারগ্রাউন্ড ভুল হয়ে যাবে। বলবো মুছে দাও এটা, বুঝবো কি বল, না 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 তাড়াতাড়ি কর। আরে পাঁচটা রিঅ্যাকশন দুটো দুটো সেই কারণ খাওয়া দাওয়া হলো আমরা বই দেখলে সেই বুঝতা হলো। হাতে করে দেখা একটা সিন আছে না কোনটা, হ্যাঁ যেটা সবসময় করে আর ওই হ্যাঁ ভাব দেখি ওটা দেখা হয়, দেখবো আর ইয়ে দেখলাম কিসে দেখে টেলিগ্রাম? না, ও তো মানে টরেন্ট থেকে ডাউনলোড করেছি, আর ইয়ে দেখলাম সঙ্গে তোর ওই তার আগের দিন তো দেখলাম নিয়েছে, যেদিনকে গেছিলাম সেদিন তো কাস্টি গার্ডিয়ানের যে ধামাকানা বাজেও ভালো করেছে, ভালো অভিনয় করে ভালো হয়েছে। স্পেশাল অপশন কি ভাবটা দেখো উইদার হাজিয়া পেয়ে গেছে, বুঝতে পেরেছিস অনেক ইনকাম করেছে নাকি বইটা, আমাদের উড়িদা হাজিয়া ওটা
ওটা দেখার জন্য আমরা স্কুলে গিয়েছিলাম। তুই তো সার্চিং ক্লাসে আমি ইয়েতে দেখেছিলাম আইনক্সে দেখেছিলাম কেমন লাগছিল? তখন না আইনক্সে আমরা যখন গেছিলাম না মানে আগে আমরা কি করতাম বল তোমার বই সকালবেলা টিকিট কেটেছিল না? সকালবেলা হ্যাঁ, থেকে কম হয়ে গেছিল, অনেক কম হয়ে গেছিল। কবে থেকে বলতো পুরো ফাঁকা ফাঁকা, ঠেলে ঠান্ডা। বলি ঠান্ডা চুপচাপ বসো আমাদের এটা উইটা দেখেছিলাম ফার্স্ট হচ্ছে আমাদের পুরুলিয়া ঘুরতে নিয়ে গেছিল, ওইখানে আশ্রমে হলে আমরা উইটা দেখেছিলাম। উই দেখার পর লাস্টে যখন ওই জিতে গেল সবাই এমন হাত পেরেছিল, মহারাজ এসে বললো শরীর দেখা স্কুলে দেখা যাবে বলে সবাইকে গার্জেন কল করেছিল। কোথায় একটা সিনেমা দেখাচ্ছি ভালো, কোথায় একটা চুপচাপ বলতে এটা সবাই হাত পেরে দিয়েছে, হাত পেরে দিচ্ছে বলে হয়ে গেছে আগে শিখিয়ে দিচ্ছি শিখিয়ে হাততালি মানে সে উঠে ফুটে এরকম ভাবে হাত পেরে দিচ্ছে, জীবনে কোনোদিন হাত পেরে দেয় মাথা খারাপ হ্যাঁ চুদি দিয়েছে ভালো একটা শিয়াল লেগে সব শিয়াল লেগে পেছনে অপোজিটে দিয়ে আস্তে আস্তে দিয়ে। ওই চলতে জানি মানে সাউন্ড প্রুফ হ্যাক করেছিল একজন শুরু করলো সবাই আস্তে ওদের মনে হয় কোনো স্যারই শুরু করেছিল হাত পেরে দেওয়া। আমাদের কোয়ার্টার শিয়ালগুলো হলো। কুচবিহারে আমাদের তো শিয়াল পণ্ডিত শুরু করেছে তাহলে শিয়ালের বাচ্চাগুলো কি করে হয়ে গেছে এটা বুঝবো মাঠে যখন খেলি তখন সব বেরিয়ে আসে। শিয়াল ঘুরে শিয়াল কোথায় বুঝবি তো কোয়ার্টারে। ওটা সে বেরিয়ে আসে হ্যাঁ জঙ্গলের দিকে আছে। সত্যি বেরিয়ে আসে বেরিয়ে আসে মানে কি একটা দুটো বেরিয়েছে, সব একবার বেরিয়েছিল আমরা পালিয়ে গেলাম। ছোট বড় ছোট বড় বড় আর অনেকটা বড় বড়। থেকে ধরবি ধরে চিনবি ওদের বাচ্চাগুলো ওরা আবার বেরোয় হচ্ছে রাত 2-3টে কারা ওরে বলবি আমি গিয়েছি হ্যাঁ 2-3টের সময় বেরোয়। দেখেছিস কখনো হ্যাঁ অনেক আছে। দুটো দিনের সাথে কি করছিলি পরের বার খাওয়া এমনি তো চিল্লামিল্লি করে ডাকে রাত্রেবেলা গভীর রাতে ডাকে না, এমনি সন্ধ্যাবেলায় ডাকে। হ্যাঁ বলেন না একজন ডাক্তার বলে সবাই ডাক্তার বলে। এই তোর ইয়েতে ছিল তো মিলের মাঠে ছিল তো মনে আছে ঠাকুর লেগে সব শিয়াল বেরিয়ে গেছে রাস্তায় মুর্শিদাবাদ এটা এখানে একটা তোর আমাদের যেতে গেলে মাঠ পড়ে এখানে অনেক শিয়াল এখন আছে নেই জানি হ্যাঁ হ্যাঁ একটা পুষলে মনে হবে আমি এলসিসি বাবা দেখ নেক্সট দেখ গিয়েছি আর কি এই দেখতে পুরো তুমি দেখতে 3 নম্বর আইসোমেরিজম লক্ষ্য করে দেখ আইসোমেরিজম রিঅ্যাকশনটা কেমন হয় এই দেখা বেয়ার মুরগির শরীর খায় একটা বিড়ালের বাচ্চা নিয়ে চলে গেল আরএনসি এই হিট করিস দেখ এদিকে দেখা অ্যালকিল আইসোসায়ানাইড থেকে মনে রাখবি অ্যালকিল সায়ানাইডটা অনেক বেশি স্টেবল হয় কি বললাম অ্যালকিল সায়ানাইডটা অনেক বেশি তাহলে প্রত্যেকই চাই তার স্টেবল স্টেটে থাকতে আইসোসায়ানাইডকে যখনই তুই হিট করে দিবি না আরএনসি তখনই হয়ে যাবে কি আর সিএন হয়ে যাবে অ্যালকিল আইসোসায়ানাইডের সঙ্গে সঙ্গে অ্যালকিল সায়ানাইডের রূপ ইন্টারচেঞ্জ হয়ে যাবে তাহলে আইসোমারটা একটা কারণ এদের দেখ প্রত্যেকের গঠন তো সেম হচ্ছে কিন্তু কি হচ্ছে রাসায়নিক ধর্ম আলাদা কারণ এদের কি হচ্ছে বা এখানে এন দিয়ে বাইন্ডিং রয়েছে এখানে কার্বন দিয়ে রয়েছে এটা সায়ানাইড এর জন্য আইসোসায়ানাইড বলছে কিন্তু দে আর আইসোমার তাহলে যখনই তোর আইসোসায়ানাইড কে উত্তপ্ত করা হয় তখনই সেটা কি হয় সায়ানাইড ফর্মে চলে আসে কারণ তার মানে কি থেকে বোঝা যাচ্ছে সায়ানাইডটা কি অধিক স্থায়ী বা অনেক বেশি স্টেবল বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না একটা এক্সাম্পল যদি ধর দেখাই আমি এখানে ধর আর এর পরিবর্তে CH3MC রয়েছে তাকে হিট করলে তৈরি হবে কি বল CH3CN বোঝা গেল কি বোঝা গেল না কোনো অসুবিধা আছে নেই তো শিওর নেক্সট দেখ বলি একটুখানি বিজারণ ধর্ম বা রিডিউসিং প্রপার্টি লক্ষ্য করে দেখ এই যে আইসোসায়ানাইড এই যে আরএনসি সেটা কেমন হয় তোদের দেখতে দেখ এরকম হয়তো ডাবল সিঙ্গেল বন্ড এখানে কোঅর্ডিনেট বন্ডটা এখানে লোন পেয়ার থাকে এটা কি হয় মাইনাস হয় এটা প্লাস হয় এরকম দেখতে হয় তো অ্যালকিল আইসোসায়ানাইড এক কথায় বলতে গেলে হ্যাঁ কি না তো অ্যালকিল আইসোসায়ানাইড তাহলে এখানে লোন পেয়ার আছে মানে কি সেই লোন পেয়ার থেকে অন্যকে দিয়ে সে রিডিউস করতে পারে পারবে কি পারবে রিডিউস করতে পারবে তো লোন পেয়ারটা দিয়ে তো ধর কোনো একটা HgO এটা কি বলা হচ্ছে মার্কিউরিক অক্সাইড হ্যাঁ কি না তো সেক্ষেত্রে মার্কিউরিক অক্সাইড যদি দেওয়া হয় অ্যালকিল আইসোসায়ানাইডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হয় দেখ আর এন কি হয়েছে আর এন এটা ডাবল বন্ড হয়ে গেল সি
এই যে তার কার্বন যে তার লোন পেয়ার দিয়ে কি Hg2+ এর সঙ্গে বন্ড করে ফেলে একটা সিগমাটা পাই, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, সরি অক্সিজেনের সঙ্গে ও এই যে দেখ Hgটা কি হলো, Hgটা তাহলে কি এখান থেকে চলে আসলো, দুখানি ইলেকট্রনকে দিয়ে দিল, মানে ধর এই যে তো সি যেটা আছে সে কি করছে, মার্কারি আছে Hg2+ থাকে প্লাস O2- থাকে হিয়াব মতো, তাহলে এর সঙ্গে যদি কার্বনের সঙ্গে যদি বন্ড করে তাহলে Hg কি ইলেকট্রন দিয়ে দিচ্ছে, একটু রিডিউস করে দিচ্ছে, তো এখানে কি হয়ে গেল প্লাস Hg পড়ে যাবে, হ্যাঁ কি না? এই যে এটাকে বলা হচ্ছে, মনে রাখবি, যদি আমরা আরের পরিবর্তে এক্সাম্পল বলি একটুখানি, CH3NC নি, তার সঙ্গে HgO দি রিঅ্যাকশন করে তৈরি হয় কি বল, CH3N ডাবল বন্ড C ডাবল বন্ড O, হ্যাঁ কি না? এর নাম কি জানিস? এর নাম হলো মিক। লোকটার মিক কি জানিস? হ্যাঁ, না। তোরা ভূপাল গ্যাস স্ট্র্যাটেজির কথা শুনেছিলিস? হ্যাঁ, ভূপাল গ্যাস স্ট্র্যাটেজি এই কারণেই হয়েছিল, মিথাইল আইসোসায়ানেট নেট সায়ানাইট না সায়ানেট, কি বললাম বুঝতে পেরেছিস? মিথাইল আইসোসায়ানেট, তো এইটাই কিন্তু এই বিষাক্ত গ্যাস মিথাইল আইসোসায়ানেট, যার ফলে এত মানুষ মারা গেছে, এখনো সে প্রভাব দেখা যায়, বুঝতে পেরেছিস তো? এটা হলো ভূপাল গ্যাস ট্র্যাজেডি বা দুর্ঘটনা, করে ফেলে এটা, মিক বলা এটাকে, বলো কে গ্লাস প্রতিদিন করতাম, মাঝে মাঝে করতাম, হাতে করা পড়ে, হাতে করা হয়ে যায়, খেলে না করা পড়ে এইগুলো তো এগুলো লাগে, এগুলো আমাদের শীতকালে মেনলি ব্যথা লাগবে, গরমকালে এগুলো প্রচুর ব্যথা লাগে। হ্যাঁ? হ্যাঁ গিয়ে চিন আপ করতে গেলে প্রচুর লাগে বেশি। আমাদের রাত ফটো তুলেছে ইয়েটা, কোনটা কোনটা এইখানে পিছন দিক দিয়ে এটা ওই রোড, এটা? না না এরকম এই যে এখান থেকে থাকে না, এটা বসিয়ে করতে হয়, দেখি বুঝতে পারছি না। আমি দুটো একটু লোহার মতো বেরিয়ে থাকে, ওটাকে ধরে এসে এরকম, পিছন দিকে হ্যাঁ এরকম কুড়ি রাখতে হবে। এমনি গাছ এমনি ডাম্বেল কত করে করেছে, লাস্ট ইয়ে ব্যর্থম তো মেনলি দেখ, আমি তোর বেশি ওয়েট যদি বলি, আমাদের যখন এই যে এখানে করতাম তোর উদ্দিনার এখানে তো অত মডারাইজেশন ছিল না। এই যে মোটটার কাছে হ্যাঁ ওখানে এখানে এই যে তোর বাজার যেটা এগুলো পরে বেরিয়ে তো বাজার যেটা, ওখানে তো মডারাইজেশন ছিল না, ওখানে তোর বেশি বাংলা মেশিনে ছিল বলতে পারি। এখানে বেঞ্চ প্রেস লাস্ট মিনিটে 80 কেজি দিয়ে বেঞ্চ প্রেস করেছি। তারপর তোর ইয়ে যেটা করে ডাম্বেল প্রেস তো 25 কেজি না 20 কেজি দিয়ে ডাম্বেল প্রেস মেরেছি। 25 কেজি লাস্ট হ্যাঁ। তারপরে তো যখন নতুন ওই জিমে গেলাম, ভালো জিমে গেলাম, তখন তো অনেকদিন জিম বন্ধ করার পর, মানে ধর করোনা হলে জিম বন্ধ করে দিয়েছে, 1 বছর 1.5 বছর পর ভর্তি হয়েছে, ফলে সেক্ষেত্রে তো অত ওয়েট তুলিনি তখন। মডার্ন যখন ভালো জিমে গেলাম তখন অল্প এমনি করেছি, তখন তো বন্ধ গেলামই না, জিমে টাকা নষ্ট করে 6,000 টাকা বেশি। কিন্তু প্রোটিন খেয়েও খেয়ে, হ্যাঁ প্রোটিন শেক খেতাম, জিম করতে গেলে বেশি ওয়েট তুললে তো প্রোটিন শেক খেতেই হবে। প্রোটিনে কত মানে কিরকম খেতে লাগে, দিনে একবার খাই, কেউ দিনে 2 বার খায়, আমি একবারই খেতাম। দুধ বা গরম জলের সাথে জল গরম না, ঠান্ডা জল। মানে দুধের সময় খাই না বলে, কিন্তু দুধের সময় খেতে নেই, গ্যাস হয়ে যাবে। এনআইসিটা মিথাইল আইসোসায়ানেট, এই যে লিখে দিচ্ছে মিথাইল, প্রোটিন থেকে ওর মধ্যে নাকি মাংস ছিল। না না এটা ওয়ে প্রোটিন, তো ওয়ে প্রোটিন মানে তো ডয়ারি ইয়েতে দুধ থেকে তৈরি ওয়ে প্রোটিন, ওই হচ্ছে ভালো প্রোটিন। বিভিন্ন রকম গ্যাসিন প্রোটিন আছে, বিভিন্ন রকম প্রোটিন থাকে। মাসেল প্রোটিন মাসেল প্রোটিন মাসেল তো বিল্ড করে ফেলবে এগুলো প্রোটিন, যেদিকে পাচ্ছে লেখা থাকে ওর মধ্যে মাসেল না মানে হয়েছে। মিথাইল আইসোসায়ানাইড বুঝতে পারলি কি বুঝতে পারলি, মিক বলা এটাকে, অসুবিধা থাকলে বল। তাহলে এইটা হলে অ্যালকিল আইসোসায়ানাইডের বিক্রিয়া গেল। এবার ঘটনা বলি শোন, তোরা মোটামুটি এক পিসটা ছেড়ে রাখিস, প্রত্যেকে এক পিসটা ছেড়ে রাখিস, সেই কারণেই বলছি এক পিসটা বা যদি তার থেকে একটু বেশি থাকে মানে অসুবিধা নেই, তাহলে কারণটা বলছি, কারণ এখানে তো দেখ আমি তোদের অ্যালকিল সায়ানাইডের সঙ্গে আইসোসায়ানাইড একটা ইয়ে করবো, মানে কম্পারিজন করবো, ঠিক আছে? সেটা অবশ্যই তোরা পড়াশোনা করার পরে, পড়াশোনা করার আগে করবো না, আমি পড়ে রাখবি, সামনের দিন বলে দেবো, 10 মিনিট লাগবে। আর দুখানা জিনিস লেখাবো, 1 নম্বর জিনিস লেখাবো, দেখ এদিকে দেখা, ওই কেন আইসোসায়ানাইডটা ক্ষারীয় মাধ্যমে আদ্র বিশ্লেষিত হলো না। আর 2 নম্বর দেখ, যখন তোর আমরা AgCN দিচ্ছি বা NaCN কে দিচ্ছি, তখন কি হচ্ছে, অ্যালকিল হ্যালাইডের সঙ্গে অ্যালকিল আইসোসায়ানাইড হচ্ছে, কিন্তু KCN বা NaCN দিলে সেটা কেন অ্যালকিল সায়ানাইড হচ্ছে, সেখানে আমি লিখে দেবো। তো সেক্ষেত্রে তোর আরো কিছু কম্পারিজন করবো, কিছু কেমিক্যালি কি করে পার্থক্য করবি ওদের, সেটা বলবো, ঠিক আছে?
কিন্তু তোর তো অতএব সেক্ষেত্রে তোর তো এটা জায়গা রাখতেই হবে, আদারওয়াইজ তো হবে না। বোঝা গেল কি বোঝা গেল না? কোনো অসুবিধা নেই। এবার আমি চলে আসি কি বল, অ্যামিনে চলে আসি। নাইট্রোজেন কম্পাউন্ডের মধ্যে প্রথমে অ্যালকিল সায়ানাইড করলাম, অ্যালকিল আইসোসায়ানাইড করলাম। কিছু বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, যেমন অ্যালকিল সায়ানাইডের বিক্রিয়াগুলোর মধ্যে লক্ষ্য করে দেখ রিডিউসিং রিঅ্যাকশন, হাইড্রোলিসিস রিঅ্যাকশন, ঠিক আছে? আর কি করে প্রস্তুত করবি তার মধ্যে সিএন, তোর KCN AgCN যেটা বললাম সেটা খুব ইম্পর্টেন্ট। এর যে বিক্রিয়াগুলোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, একটা হলো গিয়ে প্রিপারেশনের মধ্যে তোর কার্বিলামিন বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ AgCN দিয়ে প্রিপারেশন করছি সেটা ইম্পর্টেন্ট। আর হলো এর রিডিউসিং যে রিঅ্যাকশনটা, সেটা রিডিউস করলে কি হচ্ছে, হাইড্রোলিসিস করলে কি হচ্ছে মাথায় রাখবে। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট চারটে বিক্রিয়া এখানে। যাই হোক, এইগুলো পরীক্ষায় পাবি অবশ্যই। তো এবার বলি চলে আসি অ্যামিনে চলে আসি। অ্যামিনটা দেখ, লক্ষ্য করে দেখ, জিম করলে অনেক কিছু ভালো বলতে পারিস, সেটা হলো খাওয়া দাওয়া তুই ঠিকঠাক টাইমে হয়, এক নম্বর কথা। তো বাজে খাবার দাবার খাবি না, তুই জাঙ্ক ফুড তুই আস্তে আস্তে নিজে থেকেই অ্যাভয়েড করে যাবি, এইসব জিনিস তো ভালো বলতে পারিস। তুমি চাউমিন এগুলো খাও না? কে এখন সবই খাই তখন খেতে না, না। খালি সেদ্ধ জিনিস। সেদ্ধ জিনিস বা খেতাম খুব কম, মানে দেখ আলটিমেটলি চিট ডায়েট মানুষে করেই। তাহলে তুই আমি কি সেলিব্রিটি নেই চিট ডায়েট করবো না? চিট ডায়েট করতাম কিন্তু কম করতাম, খুব কম করে, তাও করে পার্টি মাটিতে করে। আরে সম্ভব নাকি, কত এত তোর তুই পাবি কেউ সব সময় মেনে চলবে, সারা জীবনে আনন্দ পাবি কি করে? প্লেয়াররা তো করে না। আনন্দ উপভোগ করবি কি করে? প্লেয়াররাও করে, কে বললো করেন? দুই একজন তার মধ্যে ব্যতিক্রম, সারা ওরকমই খেয়ে যাবে, কিন্তু তুই যদি সবকিছু কিছু না করলে আনন্দ করে কি করে? সারা জীবনটা ওই করে গেলি, বেরিয়ে যাবে। এক বলি একটুখানি ব্রো এটা পুরো খেতে পারবি না তখন, তখন তোর শরীর থেকে পারমিট করবে না, তুই আমি সকাল শরীর থেকে পারমিট করবে না। এখনই ভালোগুলো খেয়ে নিবি। না না খাবি এখন, তোর এখন খাবি খাবি, ও মাংস ডিম মাছ ছেড়ে দিতে খাও, নিরামিষ হয়ে গেছে। তোরা করিস না, নিরামিষ হয়ে গেছে। তুই বলে এসব করিস না, বলছি, অনেক সময় খাবি। আমি একটা প্রাণীকে মেরে খেয়ে সেদ্ধ করি, তোরা করিস না, আধ্যাত্মিক হয়ে গেছে। তাহলে দিয়ে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে, ইকোসিস্টেম নষ্ট, তুই ওকে না আমি খাবি। না খেলে মুরগিগুলো বেশি। হ্যাঁ বলি একটুখানি, বলবো আমি যা বলছিলাম অ্যামিন ব্যাস। একটা কনফার্মেটরি টেস্ট ছিল না, তো আমার খাওয়াতে হবে। এই বাদামি মালা কোনটা? না এটা ওটা এই নোটিস রিং টেস্ট বলি একটুখানি। অ্যামিন যেটা আছে, অ্যামিনটা আমরা বলবো। তো সবার আগে বলি অ্যামিনটা কি করে তৈরি হয় সেটা একটু বলি, মানে অ্যামিনটা কোথা থেকে আসলো বা কেন একে অ্যামিন বলবো। বল তায়েব, তুই মুরগি খাওয়া ছেড়ে দিয়েছিস, তো এটা বল এটা কি? মাথা থেকে কাটিয়ে প্রোটিন দরকার কিন্তু প্রচুর পরিমাণে, মানে কি বল এটার নাম কি? অ্যামোনিয়া, তাই তো? তো ধর এখানে কি হলো, অ্যামোনিয়া আছে তাই তো, একটা হাইড্রোজেন পালিয়ে গেল, একটা কি বললাম মাইনাস, তার পরিবর্তে কি আসলো? একটা অ্যালকিল গ্রুপ আসলো। কি আসলো বল? একটা তৈরি হবে কি RNH2 তৈরি হবে, তৈরি হবে কি RNH2 হবে, তখন তাকে বলবো 1 ডিগ্রি অ্যামিন বলবো। তখন তাকে কি বলবো বল? এটা হলো গিয়ে তোর 1 ডিগ্রি অ্যামিন। বুঝতে পারলাম? যদি 1 ডিগ্রি অ্যামিনের আরেকটা হাইড্রোজেন কি হয়, সেই ঘুরতে পালিয়ে গেল, বা এক কথায় বলতে গেলে প্রতিস্থাপন হলো একটা হাইড্রোজেন পরমাণু কি দ্বারা বল? একটা অ্যালকিল গ্রুপ দ্বারা। এটা সেমও হতে পারে, ডিফারেন্ট হতে পারে, সেক্ষেত্রে তৈরি হবে কি বল? আর এখানে NH, এটা R প্রাইম হলো, এটাকে বলবো কি বলবো বল? 2 ডিগ্রি অ্যামিন বলবো। অসুবিধা আছে? আর যদি তোর কি হয় আরো একটা অ্যালকিল গ্রুপ দ্বারা তোর, মানে ধর এখানে আরেকটা হাইড্রোজেন মাইনাস অফ H বেরিয়ে গেল, আর এখানে প্লাস কি হলো R চলে আসলো, আর ডাবল প্রাইম করলাম, তৈরি হলো কি বল? N R R প্রাইম আর ডাবল প্রাইম, তৈরি হলো কি হলো? 3 ডিগ্রি অ্যামিন। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি হলো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন তৈরি হলো এরকম করে। তাহলে 1 ডিগ্রি মানে RNH2, 2 ডিগ্রি মানে R2NH, 3 ডিগ্রি মানে R3N। অসুবিধা এটা কোয়াটারনারি অ্যামিন হয়, সেটা আমি পরে বলছি কোয়াটারনারি অ্যামিন। তো কোনো অসুবিধা থাকলে বল। এই যে 1 ডিগ্রি অ্যামিন যেটা আছে তাদের কি সাধারণত IUPAC নাম, মনে করে কি কি বললাম?
অ্যালকানামিন হিসেবে নাম করা হয়। কি বললাম? অ্যালকানামিন। এটা কি করা হয়, 2 ডিগ্রিটা কি করা হয় লক্ষ্য করে দেখ। একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবি। ধর এরকম রয়েছে, এক্সাম্পল দেখাচ্ছি আমি। CH3NH2 তো একখানা আছে, একখানা কার্বন। হ্যাঁ তোমার জামাইও এই লেখা। কোথায় এটা মনে হয় কালি লেগে গেছে। কোথায় লেখা? ওই তো এই লেখা, এই লেখা। ঠিক আছে থাক। লক্ষ্য করে দেখ CH3NH2 ধর রয়েছে এখানে, ধর এটা নাম কি হবে তাহলে লক্ষ্য করে দেখ। এক মানে মিথান, অ্যালকান হলে কি এক মানে মিথ, সঙ্গে আন মানে অ্যাকচুয়ালি দেখ অ্যালকান এক মানে, তাহলে এখানে রুটটা কি অ্যালকান, কটা কার্বন আছে এখানে একটা, এক মানে মিথেন, তাহলে এটাকে অ্যালকানে পরিণত করে মিথান সঙ্গে অ্যামিন, এটার নাম কি হবে বল? মিথানঅ্যামিন। মিথানঅ্যামিন। সিমিলারলি ধর এরকম যদি হয় CH3CH2NH2 লোকটারে পরে নামটা বলবি, এটা 1 2, এটার নাম কি হবে বল? ইথানঅ্যামিন। লোকটা এটার নাম বল কি হবে? বয়ের নাম কি হবে? প্রোপঅ্যামিন। 1 দিয়ে দেখা 1 2 3 বা 1 2 3 একই ব্যাপার। 2 নম্বরে আছে দেখি এটা প্রোপান। প্রোপান কত অ্যামিন? 2 অ্যামিন। 2 নম্বরে আছে তাই তো, এখানে দেখ একই থাকতে এখানেই থাকবে, এরকম ভাবে নামকরণ করা হয়, অসুবিধা নেই তো। দেখা গেল 1 ডিগ্রি অ্যামিন আছে, তো 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে লক্ষ্য করে একটু তোদের সামনেই বলবি তাহলে বুঝতে পারবি। 2 ডিগ্রি অ্যামিনটা কি করা হয় মনে রাখবি একটুখানি। কি বলাচ্ছে? মানে প্রো পানটা কোথায় দিতাম? ডবল বন্ড না, ডবল বন্ড এটা হলো অ্যালকা করতিস, ওই যে তোর বিউটা, যেমন যখন তো দুখানা একের বেশি মানে দুটো একের বেশি ডাবল বন্ড থাকবে আ যোগ করতে হবে তখন, বুঝতে পেরেছিস? এবার লক্ষ্য করে দেখ যেটা বলছিলাম তোর, তো যেটা বলছিলাম কি বলছিলাম, এটা হলো গিয়ে 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিনের সাধারণ নাম কি ছিল মনে আছে? এন অ্যালকিল। কি বললাম? এন অ্যালকিল। কেন আমি বুঝিয়ে দিচ্ছি, চিন্তা নেই তোদের। এন অ্যালকিল অ্যালকানামিন। একটা ছোট্ট এক্সাম্পল থাকে তাহলে বুঝতে পারবি। দেখ লক্ষ্য করে দেখ, CH3 NH3 যদি আমার CH3NH2 থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম কি, তাকে অ্যালকানামিন বলতাম। কিন্তু অ্যালকানামিনে একটা হাইড্রোজেনকে একটা অ্যালকিল গ্রুপ প্রতিস্থাপন করেছে, সেই প্রতিস্থাপকটা কোথায়? নাইট্রোজেনে আছে। এটা এন অ্যালকিল, নাইট্রোজেনে অ্যালকিল সঙ্গে অ্যালকানামিন। অরিজিনাল এটার নাম কি হয় বল? এন মিথাইল। তো যখন দুখানা সেম প্রতিস্থাপক থাকবে মানে সেম গ্রুপ থাকবে, যে কোনো একটাকে প্রতিস্থাপক ধরে নিতে পারবো, তাহলে এটাকে মিথাইল প্রতিস্থাপক ধরে নিলাম। মিথাইলটা কোথায়? নাইট্রোজেনে আছে। এন মিথাইল সঙ্গে কত বল? মিথানামিন। এন মিথাইল কি হলো বল? মিথানামিন। বুঝতে পারলাম? ধর এরকম রয়েছে CH3CH2NH3, সেক্ষেত্রে ছোট গ্রুপটা আমি অ্যালকেনের প্রতিস্থাপক ধরে নেবো, নাইট্রোজেনের প্রতিস্থাপক, তাহলে কি হবে? এন মিথাইল ইথানামিন 1 2, এটা বড়টা হলো গিয়ে গ্রুপ অ্যালকানামিন হিসেবে করবো, তাহলে এটার নাম কি হবে বল? এন মিথাইল ইথানামিন। বুঝতে পারলাম কি? বুঝতে পারলাম, অসুবিধা নেই, করে ফেল। একটুখানি করলাম, তারপরে আমি প্রস্তুতি দিয়ে যাচ্ছি একবার। 3 ডিগ্রি আমি নাম পড়ে আসবে, ওটা এন অ্যালকিল অ্যালকানামিন হিসেবে নাম করে, রাইট? তাড়াতাড়ি দেরি করিস না, ফাস্ট। গাছ তোর প্রত্যেকের ছাদে একটা শেড দরকার, অবশ্যই। শেড ছাড়া গাছ করা যাবে না। হবে পাবে একদিক তো শেড থাকে, পুরো শেড রাখবে না। যারা গাছ করে তারা একদিকে শেড রাখে, একদিকে ফাঁকা রাখে। না সেটা বলছি না, মানে ধর পুরো ছাদ হলে তোর কিছু জায়গায় ফাঁকা রাখবে ওরা। ওখানটা যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে তোর গাছ শেডে তোলা রাখলে হবে না। হ্যাঁ কি করে থাকবি তুই? থাকতে পারবি অত বৃষ্টিতে?
তুই টেম্পোরারি সেটা করতে পারিস, এটা তো অসুবিধা। প্লাস্টিক যেটা আছে সেটাও ভালো হয়, প্লাস্টিক বা তোর ওই যেগুলো আছে না সবুজ কালারের দিকে নেট পাওয়া যায়, তো স্লিপল সবুজ কালার রাজশাহী থেকে গাছের জন্যই পাওয়া যায়, ওইগুলো দিয়ে যে টেম্পোরারি নেট করলে ভালো। মানে কি একটা মোটা প্লাস্টিক নাইলনের প্লাস্টিক দিয়ে দিবি উপরে টানিয়ে, তারপর ওইটা দিলি বানিয়েছিস, সেক্ষেত্রে আরো ভালো হয়। নেটটা দিলে তো সেই হবে। নেট না, নেট হ্যাঁ হ্যাঁ, নেটটা না রোদটাকে ইয়ে করে কমায়, কিন্তু উপরে প্লাস্টিকটা তোকে দিতে হবে বৃষ্টির সময়। নার্সারি যদি আসে হ্যাঁ, ভাই যে অনেক যারা গাছের নেশা তারা অনেক ইয়ে করে রে ভাই, পাগলের মতো তারা ইয়ে করে। অনেক খরচ। তাহলে বেশি গাছ করলে সেই খরচটা গায়ে লাগে না। ধর তুই একটা ওষুধ কিনলি, সবার মধ্যে চলে গেল। কত গাছ করলে বুঝে যাচ্ছে। গোলাপ গাছ করবো। গোলাপ গাছ করবি? হ্যাঁ। গোলাপ গাছ করলে ঘেসে কর, সিন্ডার পাওয়া যায়, ঘ্যাস হয় না সেটা। হ্যাঁ ঘেসে করতে সেটা ভালো হবে। তুই গোলাপ গাছ অনেক ঝামেলা, প্রচুর সবচেয়ে মানে ঝামেলা গোলাপ গাছ করে। খুব হাই ফিডার, মানে তোকে সপ্তাহে 2 দিন খাওয়া দিতেই হবে গোলাপ গাছ। নার্সারিতে এরকম বড় বড় গোলাপগুলো বলি নার্সারি গাছ টিকবে না সব। এত সার দিচ্ছি এই জীবনী গাছে এত বড় স্ট্রবেরি গাছ করবি। এটা হয় স্ট্রবেরি গাছ ছোট বস্তা করে করতে পারিস, স্ট্রবেরি গাছ ওই ব্যাগেও হয় স্ট্রবেরি গাছ। খড় লাগবে খড়। না না, ইয়ে দিয়ে কোকোপিটও হয়। শুধু কোকোপি? কোকোপিটের সঙ্গে অল্প পরিমাণ বালি হয়, কিন্তু স্ট্রবেরিটা হতে একটু সময় লাগে। স্ট্রবেরি গাছ কোনো ব্যাপার না। সময় লাগবে। হ্যাঙ্গিং স্ট্রবেরি, হ্যাঙ্গিং এর তোর ইয়ে ব্যাগ যেটা পাওয়া যায়, ব্যাগে স্ট্রবেরি গাছটা করতে পারবো। কি বানাচ্ছে কিনতে পাওয়া যায়। না না ভাই, 4 টাকা 5 টাকা চারার দাম, 3 টাকা চারার দাম। কখন লাগানো? স্ট্রবেরি গাছটা তো মেনলি ফল দেয়, শীতকালে ফল দেয়। তো সরস্বতী পূজার না, 3 মাস আগে ধরে নভেম্বর নাগাদ যায়। না না, ওটা লাগিয়ে বলতে সারা বছর রাখা হবে। সারা বছর রেখে লাভ নেই, তো ফলটা বেশি শীতকালেই দেয় স্ট্রবেরি আমাদের ওয়েদার। একটা গাছ তো অনেক রেকর্ড হয়ে যাচ্ছে। খুশি হয়ে যাচ্ছি। হ্যাঁ কি বলছিস? রেকর্ড হয়ে যাচ্ছে সব। সে হোক না, ঠিক আছে। অসাধারণ কথা। বাড়ি গাছ লাগাতে পারে না। হ্যাঁ, স্ট্রবেরি তো স্ট্রবেরি অ্যাকচুয়ালি খেতে ভালো লাগে না, স্ট্রবেরি দেখতেই ভালো লাগে। খেতে মোটেও ভালো লাগে না স্ট্রবেরি। আমার নাকি শরীরের জন্য ভালো। হ্যাঁ? শরীরের জন্য। তাই শরীরের জন্য অনেক কিছুই ভালো। মুরগি খাচ্ছিস না? ওটা শরীর না শরীরের জন্য নিম পাতা ভালো। তোকে যদি বলে এখন নিম পাতা খা, মুরগি খা, কোনটা খাবি? কালমেঘ পাতা শরীরের পক্ষে ভালো। ডিম পাতা খাবো। হ্যাঁ, সামনে দিয়ে দে না চিকেন ললিপপ। বলি একটুখানি, না বুঝলে আমাকে বলবি, আর বুঝতে তো কোনো সমস্যা। অ্যাগ্রিগেমেন্ট কি করে প্রস্তুত করবো আমরা, তার কিছু মেথড রয়েছে। সেই 1 ডিগ্রি অ্যামিনে সাধারণ প্রস্তুতি আমরা করবো। নাম্বার 1, 1 নম্বর বললাম। হ্যাঁ, নাইট্রো অ্যালকেন থেকে কি বললাম? নাইট্রো অ্যালকেন থেকে from নাইট্রো অ্যালকেন। আর লক্ষ্য করে দেখ এদিকে টাকা, আর NO2 এটা হলো নাইট্রো অ্যালকেন, থাকি না? NO2 কে যদি রিডিউস করতে পারি তাহলে তো NH2 হয়ে যাবে। আমাকে তো আর NH2 আনতে হবে 1 ডিগ্রি অ্যামিন মানে। ঠিক রিডিউসিং এজেন্ট দিয়ে দে, কি দিয়ে দিবি বল? SnHCl দিয়ে দে, ঠিক আছে তো? মনে রাখবি SnHCl এর নাইট্রো গ্রুপটা কি হয়ে যায়, NH2 গ্রুপ হয়ে যায়। বা ZnHCl দিতে পারি, কি করতে পারি বল? Zn যে কোনো একটা কি করতে পারি, Sn মানে Zn বা এগুলো ডি ব্লক এলিমেন্ট দেবো, সঙ্গে তোর HCl দিয়ে দেবো, দিলেই সঙ্গে সঙ্গে কি হচ্ছে, রিডিউস হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? তৈরি হয়ে যাবে কি বল, আর NH2 হয়ে যাবে। মনে রাখবি যখন SnHCl বা ZnHCl দেওয়া হয় বা সোডিয়াম ইথানল দেওয়া হয়, তখন কি হচ্ছে, NO2 গ্রুপটা NH গ্রুপে রিডিউস হয়ে যায়। মনে থাকবে কি মনে থাকবে? একটা এক্সাম্পল দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবি। ধর রয়েছে CH3 CH2NO2, এর মধ্যে দিলি ZnHCl দিয়ে দিলি, তৈরি হয়ে যাবে কি, CH3 CH2 NH2 ইথানামিন তৈরি হয়ে গেল। বুঝতে পারলাম? 1 নম্বর। 2 নম্বর, হ্যামিন করবো, তাই তো? আমরা যে সায়ানাইড যেটা করেছিলাম, সায়ানাইড কি হচ্ছে বল, অ্যালকিল সায়ানাইডের যদি বিজারণ করি, একই এই মাত্রা তো পড়লাম আমরা,
যে অ্যালকিল সায়ানাইডের বিজারণের মাধ্যমে যদি আমরা করি, লক্ষ্য করে দেখ যেটা বলছিলাম, তো RCN হলো অ্যালকিল সায়ানাইড, হ্যাঁ কি না? এটাকে রিডিউস করবি, রিডিউস করার জন্য তোর অনেকগুলো রিডিউসিং এজেন্ট তুই পড়েছিস কিছুক্ষণ আগে, হ্যাঁ কি না? যেমন ধর পড়েছিস, কি পড়েছিস, নিকেল প্লাস নিকেল, আর কি বলেছিলাম বল, প্ল্যাটিনাম, যে কোনো একটা দিবি প্লাস H2 দিয়ে হিট করবি, এটা হতে পারে। অর হতে পারে, কি হতে পারে বল, হতে পারে তোর আমাদের সোডিয়াম ইথানল, বা যেটাকে বুভো ব্ল্যাঙ্ক রিডাকশন বলা হয়, বা হতে পারে LiAlH4, তাই তো? যে কোনো এগুলো একটা দিলে কি হয়, CN যেটা আছে সি ট্রিপল বন্ড ছিল, CH2NH2 হয়ে যাবে, তাহলে আর CH2NH2 হয়ে যাবে, একই না? ইকুয়েশন তৈরি হয়ে গেল, 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে গেল। কোনো অসুবিধা আছে পায়েল? এক্সাম্পল দেখ, ধর CH3CN ধরেছে, তুই ধর এর মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দিলি, ইথার মাধ্যমে তৈরি হবে কি, CH3CH2NH2। তার মানে এক কথা আমি আগের দিন বলেছিলাম, যখন রিডিউস করা হয় CN গ্রুপটা কি হয়, CH2NH2 হয়ে যায়। বোঝা গেছে কি বোঝা যায়নি? তুই এখানে NH2 যোগ করে দিস না কিন্তু, ওকে? আর CH2NH2 CN গ্রুপ মাথায় রাখবি, করে ফেল। কি টুক টুকতে টুকতে সময় লাগিয়ে দিই, ছবি ছবি তুলে নে। 2 মিনিট। দেখাবো দেখাবো। হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে নিয়েছে। কি হবে, হবে না। কি বলছিস? রবিবার 5টা থেকে 8টা, হ্যাঁ রবিবার কামাই করিস না। করোনা আবার কমে যাচ্ছে নাকি? আজকে একটু কমেছে মনে হয়, দেখলাম। ও, খেলা খেলা এখন বন্ধ কর, করোনা হচ্ছে এখন, বলের মধ্যে করোনা চলে আসবে। মাস্ক পরে খেলিস তো মাস্ক ছাড়া খেলিস? ও বাবা, আমি তো ওখানে বলেছিলাম যারা যারা তোর ওই ব্যাচে বলেছিলাম, যারা যারা 25 তারিখে ইয়েতে গেছিস বা 31 তারিখে পার্কস্ট্রিটে গেছিস, তারা করতে হয়েছিল 15 দিন আগে থেকেই বলে দিয়েছিলাম। অন্য সময় না স্ট্যাটাস ছাড়ে সব, যে ইয়ে তোর ওই যখন ইয়েতে গেছিল তোর ওই আমাদের কি বল, শ্রীভূমিতে ঠাকুর দেখতে গেছিল যখন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, বুঝতে পেরেছিস? শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যখন ঠাকুর দেখতে গেছিল যখন, তো ওখানে তোর আমি বললাম যে তোর যারা যারা শ্রীভূমি ঠাকুর দেখতে গেছে জানা, আমাকে জানিয়েছে এবার পড়তে আসবে তারা 15, ঠিক আছে? মার্কস মার্কস ছাড়া এবার এখানে এবার কেসটা বুঝে গেছে তো, আগে থেকেই বলে রেখেছি যে এবার দেখ শ্রীভূমির মতনই একই রকম একটা অ্যানাউন্সমেন্ট করা আছে, যারা যারা 25 তারিখ পার্কস্ট্রিট যাচ্ছিস বা 31 তারিখ পার্কস্ট্রিট যাচ্ছি, আমি যদি খবর পাই বা সত্যিকারে যেয়ে থাকিস পড়তে আসবি না। যদি মনে হয় যাবি তাহলে পড়তে আসবি না, 15 দিন 2খানা ক্লাস আজ করবি না, ঠিক আছে? এখানে এখানে অনেকজন ওখানে অ্যাকচুয়ালি ওখানে কি বলতো, মানে করোনা প্রাচুর্যের মধ্যে ওরা কিন্তু সবাই অফলাইন ক্লাসই করে বেশিরভাগই, 2-1 জন বাদ। আর আমাদের এখানে তো সব অন্যরকমই, আলাদা রকম, সেটাই জানি না। বড় না ছোট আমি সেটা জানি না। তুই তো অনেক বড় লোক, কত লম্বা বলতো তুই? তোর মধ্যে কি বড় আছে এখানে? 6 ফুট 5 ইঞ্চি তোর হাইট, আর কি? মানে কোয়ার্টার তুই সবচেয়ে লম্বা, তাই না? সরে গেছে মানে? ও মানে ওকে তো হারিয়ে দিয়েছিস, তাই তো?
করতে আরেকটু এই এখানে বার করতে গিয়ে। ও লাফালে বার করতে মাথা ও বার করতে উঁচু করে হাতে লেগে যাচ্ছে আমার। ও গোল দেওয়া গোল মারা কষ্ট করে সবই তো হাতে ওগুলো মারলে ওরকম হয়ে গেছে, এটা করেছিস? কি করেছিস? দেখ, অ্যালডক্সিন কিটক্সিমের কথা মনে আছে? অ্যালডক্সিন কিটক্সিন, অ্যালডিহাইডের রক্সিম, অ্যালডক্সিন, কিটোনের রক্সিম, কিটক্সিম ভুলে গেছিস? সায়ানাইড করলাম যে। অ্যালডক্সিন আগের দিন সেই সোলাঙ্কি বললে এখানে লিখে দাও, আমি লিখে নিই একটুখানি। বল এবার। দেখ বইগুলো কি বল। আচ্ছা ওইগুলো বললে হবে? আমাকে যদি কেউ যদি বলে এখানে ওই এরকম ভাবে যাবে, এইভাবে যাবে, ও ঠিক আছে ঠিক আছে, কিন্তু আচ্ছা 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 মানে বুঝলাম না, আচ্ছা আচ্ছা কোনো যেতে গিয়ে দেখো বলে দিলে তারপর যেতে আরম্ভ করলো গুগল ম্যাপ অন করে, সেরকম ব্যাপার আছে ওইগুলো। তিন নম্বর দেখ, from aldoxin and ketoxin, আরে শোন, অ্যালডিহাইডের সঙ্গে যখন হাইড্রক্সিল তাই তো অ্যামিন বিক্রিয়া করে তখন তাকে অ্যালডক্সিন বলি আমরা। এই যে NH2OH তার সঙ্গে বিক্রিয়া করে অ্যালডিহাইড বা কিটোনে যখন C ডাবল বন্ড O রয়েছে প্লাস NH2OH, যদি এখান থেকে জল বেরিয়ে যায় তখন তাকে বলবো কি বলবো, অক্সিম বলবো। যদি এটা কার্বনিল যৌগটা অ্যালডিহাইড থাকে তখন তাকে তার অ্যালডিহাইডের অক্সিম বলবো। কিটোন থাকলে কি বলবো, কিটোনের অক্সিম বলবো। ঠিক আছে, অ্যালডক্সিন বা কিটোক্সিন অ্যালুমিনিয়াম ডেরিভেটিভ তো স্বাভাবিক হল, স্বাভাবিক ব্যাপার। সেটা বল কি। দেখ ফার্স্টে বলি, দেখ সি, এখানে RH ডাবল বন্ড O, পরিবর্তে থাকবে কি বল N, সঙ্গে OH, এটা হলে অ্যালডক্সিন, অ্যালডিহাইডের অক্সিন। এটাকে যদি রিডিউস করিস, কি দিয়ে রিডিউস করবি? সোডিয়াম ইথানল, মনে রাখবি এখানে কিন্তু বুভোপ্ল্যান রিডাকশন অথবা অর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যে কোনো রিডিউসিং এজেন্ট রিডিউস করতে পারে না এটাকে, ঠিক আছে? তো রিডিউস যদি করিস সেক্ষেত্রে কি হচ্ছে লক্ষ্য করে দেখ, এখানে একটা হাইড্রোজেন আসবে আর ওএইচটাও কি হয়ে যাবে, আর একটা হাইড্রোজেন হয়ে যাবে, তৈরি হবে কি আর CH2। কেন? একটা হাইড্রোজেন অলরেডি ছিল, আর একটা হাইড্রোজেন আসবে CH2 সঙ্গে NH2। বুঝতে পারলাম 1 ডিগ্রি অ্যামিন হলো। এক্সাম্পল দেখাই একটা, তাহলে বুঝতে পারবি কেসটা, না দেখালে তো বুঝতে পারবি না। ধর CH3 CH ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড OH, একে তো দিল্লি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তৈরি হবে কি CH3 CH2 NH2। অসুবিধা আছে? এদিকে দেখ, ওইদিকে দেখে লাভ নেই, অসুবিধা আছে কোনো? কিটোক্সিন যদি, এটা হলো অ্যালডক্সিন। কিটোক্সিন মানে কি হচ্ছে, দেখ C ডাবল বন্ড ও দুখানে অ্যালকিল গ্রুপ থাকবে আর আর প্রাইম, তার মধ্যে যদি তুই কি করিস সোডিয়াম ইথানল, আর কি করিস বল লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দিস, তৈরি হবে কি আর CH, এখানে আর ছিল, আর সঙ্গে কি হবে NH2, সরি থাকি না, অসুবিধা আছে? এখানে একটা এখানে একটা এইচ আসবে, এখানে একটা এইচ আসবে, এখানে CH হয়ে যাবে, একটা কমছে বলে। বোঝা গেল কি বোঝা গেল লোকনাথ? যেমন একটা এক্সাম্পল যদি দিই আমি, তো CH3 হোল 2 C ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড OH, এর মধ্যে দিয়ে কি দিলি বল সোডিয়াম ইথানল, তৈরি হয়ে যাবে কি CH3 হোল 2 CH NH2। সমস্যা আছে কারোর? থাকলে বল, করে ফেল। অ্যালডক্সিন কিটোক্সিন থেকে হল, একটুখানি ফোনটা 1 মিনিট ধর, তাহলে একটা ইয়ে করি তোদের, SMS করি একটা, ধর সৌমদীপ শ্রী, ধর একটুখানি। হ্যাঁ
বাবাদের পুস্টার ডোজ দেবে। দেখ, তো কোনো অসুবিধা থাকলে বল আমাকে। ওয়েট কত করবো রে? হ্যাঁ, কি বলছিস? হুম। কোন একটা জায়গায় রাতের বাজার বসে এই, শোভা বাজারে যেতাম। ও ওইটা হাট বসে, ওই নামটা কি জানো কি? খান্নায় হাট বসে। ওই একটা নাম থাকতো। হ্যাঁ, মানে তোর হিমাদ্রি যেটা আছে বড় একটা অ্যাপার্টমেন্ট, তার গিয়ে থাকতে পারে। আর হাফ রাস্তা কমান সাইড দিয়ে বা এই সাইড ওই সাইড। বিশাল ওই জায়গাটা যেতে গেলে খুব সমস্যা হয়। 50 টাকা গুটি বলো না 150 টাকা বলো। কি লিখবে না আমাকে ফুডি লিখে দিয়ে দেবে আর পেপারে ফুডি লিখে দিয়ে দেবে এখানে ফুডি খুব কম না করে ये বুঝলাম তাই বলে 50 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না 5-10 টাকার মধ্যে হয়েছে? অসুবিধা আছে, মুছে দেবো। নেক্সট দেখ আরো কয়েকটা বলি। 3 নম্বর বলি, অনেকগুলো বিক্রিয়া আছে, এগুলো দেখ। এখানে কিন্তু কার্বন সংখ্যা তোর কমছে না, পরে দেখবি কার্বন সংখ্যা ডিক্রিজ করে যাবে বা ইনক্রিজ করবে, সেগুলো আসছে। দেখ এরপরে এটা বলবো, লক্ষ্য করে দেখ। এটা কত গেল? 4 নম্বরে গেছে নাকি? অ্যালডক্সিম কিটোক্সিম 3 গেল। 4 নম্বর ফ্রম অ্যাসিডামাইড, ঠিক আছে রাখা। RCONH2, এটা হলো গিয়ে ধর অ্যামাইড, অ্যাসিডামাইড। তার যদি CO গ্রুপ থেকে রিডিউস করে CH2 করতে পারিস তাহলে তো হয়ে যাবে, তাই না? তাহলে কি দিয়ে করবি? তোর ওই একই রকম, তোর আইদার তোর LiAlH4 or বুভো ব্ল্যাক, মানে সোডিয়াম স্ল্যাশ ইথানল C2H5OH, তৈরি হয়ে যাবে কি RCH2NH2 হয়ে গেল। হ্যাঁ কি না? খুব ইম্পর্টেন্ট এই বিক্রিয়াটা, হ্যাঁ মাথায় রাখিস। এক্সাম্পল CH3CONH2 দিয়ে দে LiAlH4, তৈরি হবে কি CH3CH2NH2। বোঝা গেছে? অসুবিধা নেই তো, নাকি না? কি করলাম আমরা, দেখ অ্যাসিডামাইডকে রিডিউস করে করলাম, এবার দেখ অ্যালডিহাইড বা কিটোনকে বিজারণ করে করব। কি করবে? অ্যালডিহাইড বা কিটোনকে বিজারণ করে করব। দেখ 5 নম্বর ফ্রম অ্যালডিহাইড অর ATONE কিটোন, ঠিক আছে? লক্ষ্য করে দেখ এইদিকে দেখা, ধর RC⋯OH, এটা অ্যালডিহাইড, তো তার সঙ্গে কি করবে? অ্যামোনিয়ার বিক্রিয়া করবে। অ্যামোনিয়া বিক্রিয়া করবে, তাহলে অ্যামোনিয়া যদি বিক্রিয়া করে তৈরি হবে কি বল লোকনাথ? কি হবে বল? দেখবি আর কি, ইমিন তৈরি হবে। ইমিন
হ্যাঁ কি না, এটা হলো গিয়ে খুব আনস্টেবল, এটা ইন্টারমিডিয়েট, এটা ওকে, এটা হলো ইমিন। তার মধ্যে কি করবি, র্যানি নিকেল আর হাইড্রোজেন দিয়ে দিবি। কি করবি, র্যানি নিকেল এবং হাইড্রোজেন যদি দিয়ে হিট করে দিস না, তো সাথে সাথে কি হবে তোর, মোটামুটি 150 ডিগ্রি দিকে দেখা, আর এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, CH2। মানে অ্যাকচুয়ালি যদি তোদের দেখাই, দেখ এরকম কেসটা হয়, আর এখানে সি এখানে এইচ, তো এটা কি হবে, NH2 হয়ে যাবে, এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, বুঝতে পারলি কেসটা? দুখানা বন্ড, এর তো একটা বন্ড কমে এখানে একটা হাইড্রোজেন আছে, NH2 হয়ে যাবে, আর এখানে একটা হাইড্রোজেন আছে, মানে আর CH2 NH2। বুঝতে পেরেছি? এক্সাম্পল যদি দেখিস দেখ, ধর এক্সাম্পল যদি তোকে দেওয়া পরীক্ষার সময় এরকম দিল তোর CH3CHO, 1 নম্বর দিয়ে দিল তোর অ্যামোনিয়া, আর 2 নম্বর র্যানি নিকেল প্লাস H2 দিয়ে হিট করলে তৈরি হবে কি, CH3CH2NH2। হ্যাঁ কি না? অসুবিধা, এক কথায় বলতে গেলে CHO গ্রুপটা CH2NH2 হয়ে যাবে, কোনো অসুবিধা আছে? নেই তো? যদি কিটোন করিস, কিটোন থাকলে কেমন থাকে দেখ, C ডাবল বন্ড ও, এখানে আর, এখানে আর, এখানেও কি করবি, ফার্স্টে অ্যামোনিয়া দিবি, অ্যামোনিয়া দিলে ফার্স্টে কি করবি, C এখানে আর, এখানে আর, আর প্রাইম করে দিলাম, ডাবল বন্ড NH রেখে ইমিন বলা হয়, কি বলা হয় এটাকে, ইমিন। তার মধ্যে কি করব, নিকেল প্লাস হাইড্রোজেন দিয়ে হিট করব, তৈরি হবে C, এখানে আর প্রাইম, তাই তো? এখানে কি হবে, এখানে H চলে আসবে, এটা কি হয়ে যাবে, NH2 হয়ে যাবে। কোনো অসুবিধা আছে? এটা অ্যালডিহাইড বা কিটোন থেকে কিভাবে করতে পারি, করে নে। হ্যাঁ দিচ্ছি, ধর দেখি জল, এই জল খাও, জলটা খাও, জল এসছে, জল দিয়েছে, দাঁতা আছে তোলা, জল খাওয়াচ্ছি দেখ, ভালো, খুব ভালো জল সব খেয়েছে, মেয়েটাকে ভালো কাজ করেছে। জল পাওয়া যায় না কোথায়? সেটা না, সবুজ বলছি, সোলাঙ্কির মা বলবে আজকে আমার মেয়ে খুব ভালো জল খেয়েছে, কথা বলবে। কেন? সেটার কথা বলছি না, ও বললো তোকে বাইক, অ্যাকচুয়ালি কি হয়, ছেলেমেয়েরা যখন জল দেয় অনেকে যে খায় না, শেষ করে না তো, ও বললো আজকে বলবে সকালে খাচ্ছে, আজকে সোলাঙ্কির মা খুশি হবে জল শেষ হয়েছে, বেশি জল খেয়েছে, সেটা বলছে। তাহলে কি বুঝছে অন্য? কালকে আগের দিন বলি শোন, রবিবার যেটা করবি, রবিবার দিন বোঝানোর ব্যাপার আছে অনেক কিছুই, ছবি তুলে নিবি একটুখানি, 1 নম্বর 2 নম্বর পেজ করে তুলবি সব, ওরা স্ক্রিনশট যারা করবে অনলাইন স্ক্রিনশট তুলবে, ছবি তুলে নিবি, গাড়ি থেকে টুকবি সব, হিসাব মতো পড়া 3-6 ঘন্টার পড়া হবে। কেন বলতো, ধর আমি 3 ঘন্টা পড়ালাম, টুকতেও 3 ঘন্টাই লাগতো তোর, সেক্ষেত্রে যেটা হয় তোর, আমি ওখানে করতাম ব্যাচে, তোর আগে আগে 6-7 জন যখন ব্যাচ করতাম, একটা খাতায় পড়াতাম। এবার কি হতো কেসটা, খাতাগুলো লিখতে আমি, তারপর কি করলাম বলে, আমি নিজে একটা খাতা নিয়ে যেতাম, আর কেউ বলতো আমার খাতায় করো, কেউ বলতো আমার খাতায় করো, ব্যাপারটা খুঁজে পাওয়া যেত না তো ঠিকঠাক, পরীক্ষার আগে ঠিকঠাক অনেকে টুকতো না হয়তো, বুঝতে পেরেছিস তো? একটা খাতা নিয়ে যেতাম, ওই খাতার মধ্যেই করতাম, ধর আমি 2 ঘন্টা পড়ালাম, আর 2 ঘন্টা টুকতো প্রায় ধর 4 ঘন্টা, ভাবছি স্যার অনেক পড়াচ্ছে, 2 ঘন্টা পরে পরেই বেরিয়ে চলে যেত। এটা তো ঘটনা। ঠিক আছে, হ্যাঁ মাথায় দেওয়ারই হোক। পড়াশোনা করে, এখন পড়াশোনা করো ভাই, দিন দিন ক্ষুদ্র ব্যাপারে বড় করতে পারে। ভর্তি হোস না, যাস না, করোনা মরোনা। আরে কি আছে, কোনো ব্যাপার নাই, এখনই তোর পড়াশোনা করার সময়, কেউ বডি ওয়েট বাড়াতে বা বডি ওয়েট কমাতে বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 3-4 মাস লাগবে তো ডায়েট করে করতেই না, তো অত টেনশন নিবি না।
সে তো অবশ্যই যোগা বল বা জিমে তুই সবসময় করতে পারবি না। 2 নম্বর কথা, সমস্যা কি হয় তোর, আমরা যখন ওয়েট লিফটিং করি না, ইগো ওয়েট লিফটিং করে ফেলি আমরা, এটা ভুল করি আমরা। মানে ধর দেখছি আমার সঙ্গে একটা ব্যায়াম করছে কেউ, সাথে 20 কেজি দিয়ে বা 30 কেজি দিয়ে ব্যায়াম করছে, তো সেক্ষেত্রে আরে আমি এত কম দিয়ে করছি, আমিও জোর করে করছি, তো সেক্ষেত্রে আমরা চোট লাগিয়ে ফেলি মাথায়। সেই চোটটা দীর্ঘস্থায়ী হয়, বুঝতে পেরেছি? সেটা কিওর করার আগে ব্যায়াম করি, রিকভার হওয়ার আগে, সেক্ষেত্রে হলে সমস্যা হয়। বাট ইমিন NH3 নিকেল, র্যানি নিকেল। ওই যে 1 নম্বর হ্যাঁ 2 নম্বর র্যানি নিকেল প্লাস র্যানি লিখে রাখ বাংলা, র্যানি। রানি লিখে দিস না কিন্তু আবার, তো বলি দেখো তোমার নাম লিখেছি আমি খাতায় করতে গিয়েও। র্যানি নিকেল মাথায় রাখিস, হ্যাঁ। লোকটা ঠিক বললাম তো? এবার যেটা বলবো হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান অবনমন বিক্রিয়া। বল কি তোকে বলেছিলাম পড়তে? হফম্যান অবনমন বা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটাকে পড়তে বলেছিলাম আমি। পরীক্ষা ইম্পর্টেন্ট পরীক্ষায়, মনে আছে? এখন বাইক চালাচ্ছিলাম, বল। হ্যাঁ দেখ বলি একটু মুছে দিই, হ্যাঁ দেখ বুঝতেই পারছিস ডিগ্রেডেশন মানে কি হচ্ছে, কার্বন সংখ্যা কমবে, তাই তো? মুছে দেবো এবার। মুছে দিই, দেখ একটা বিক্রিয়া করাবো, করে যাচ্ছি, ছাড়বো, এটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। যতগুলো পড়ালাম তাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বিক্রিয়া এখন এটা হতে চলেছে। যার শেষ ভালো তার কি হয়, সব ভালো। তাহলে সারাদিন পড়ালাম, কোনো ইম্পর্টেন্ট পড়ালাম না, একটা ইম্পর্টেন্ট পড়ি, কি বলছো? ওই টেক্সটটা ভালো নিয়ে ভালোটা অনেক সময় মাথায় রাখবে, ওই কারণে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন, ঠিক আছে? বাংলায় বলা হয় কি না, হফম্যান অবনমন। যদি সবচেয়ে ভুল মানে উল্টো পাল্টা কথা বকার জন্য যদি কেউ প্রাইজ পায় সেটা কাজ সবার আগে। মানে অযৌক্তিক কথাবার্তা, অসঙ্গতিপূর্ণ কথাবার্তা, নেশা না করে নেশা করার মতো কথাবার্তা, সেটা যদি কেউ হয় সেটা কাজ পাবে। ঠিক কি ঠিক না? হফম্যান অবনমন কিচ্ছু মানে নেই তোর কথায়। আমরা হাসি একটু আনন্দ দিই তোকে, দিই আনন্দ পাস। বলি তুই জানি ওইটার আনন্দ, ওইটা তো আনন্দ আছে, আমরা আনন্দ পাই তোর থেকে বেশি। হফম্যান অবনমন বিক্রিয়া বলি একটুখানি কি করা হয়। দেখ অ্যাসিডামাইড নেওয়া হয় আর CONH, বুঝতে পেরেছিস? তার মধ্যে কি দেওয়া হয়, দেওয়া হয় তোর NaOH প্লাস Br2 or KOH প্লাস Br2, তৈরি হয় NaOBr, এখান থেকে মেকানিজম দেখাবো, আর এখান থেকে তৈরি হয় KOBr তৈরি হয়। বুঝতে পারলাম কি হয়, কিছুই না, একটা লাস্ট CO কমে যায়, এখানে ডিগ্রেডেশন মানে কমে, কার্বন ডাবল হয় এখানে, তাহলে তৈরি হয় RNH2 একবার। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? হ্যাঁ শুধু একটা CO কমে যায়, কেন কমে সামনের দিন বল, মেকানিজম দেখাবো, চিন্তা নেই, এটা যদি কাজের লাগবে না লিখে বড় করে NF, কিন্তু তাও এটা হলো হতো। তো বল এই মেকানিজম লাগে না, হফম্যান ডিগ্রেডেশন মেকানিজম। ধর একটা एग्जांपल লেখাই CH3CONH2, দিলি হয় তোর NaOH সঙ্গে তোর প্লাস Br2 বা KOH দিলি, KOH দেখি সব জায়গায় থাকে, KOH প্লাস কি বললাম Br2, যেই দেওয়া তৈরি হবে কি বল, CH3NH2। অসুবিধা আছে? হ্যাঁ থাক তাহলে আজকে এই পর্যন্ত, সামনে রবিবার দেখা হচ্ছে সবার সাথে, ঠিক আছে? 5টা থেকে রবিবার পড়া থাকবে, তো রাখলাম আজকে, হ্যাঁ।